দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, শীতে আমি বিভিন্ন ব্যাপারে বারবার ভিডিও দিচ্ছি। আমি জানি যে আমাদের যে নিষ্পাপ ছোট্ট সোনামণিগুলোকে যদি আপনি সঠিক উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতি ভালো রাখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন। কারণ আমি শীতে আপনার বাবুকে ভালো রাখার জন্য, প্রোটেক্টেড রাখার জন্য কি কি করতে হবে সেই জন্য আমি বিভিন্ন ইনফরমেশন দিচ্ছি। তো সেই লক্ষ্যেই যে আমরা জানি যে শীতে কিন্তু বাবুদের সর্দি কাশি ঠান্ডা লেগেই থাকে। এই সর্দি কাশিতে কি হোম রেমেডি দেব, এইটা নিয়ে আজকে আমাদের ভিডিও টপিক। তাহলে আজকে আমাদের ভিডিও টপিক সর্দি কাশিতে বাবুর হোম রেমেডি। দর্শক, এই প্রসঙ্গে আমি যোগ করতে চাই, গত 4 বছর ধরে যেহেতু আমি ভিডিও করছি, ওই 4 বছরই কিন্তু শীতে আমি বিভিন্ন ভিডিও দিচ্ছি। আশা করছি আপনারা আমাদের পুরোনো ভিডিওগুলো দেখবেন। আজকে ভিডিও হয়তো নতুন তথ্য থাকবে, কিন্তু সব মিলে যদি আপনি দেখেন তাহলে আপনি আরো নতুন ইনফরমেশন পাবেন। মূল যে টপিক সেটা চলে আসে। তো এই শীতের সময় আপনার বাবুকে আপনি প্রথম যেটি করবেন হোম রেমেডি, সেটা আপনার মধু দেবেন আপনার বাবুকে। আমরা বলেছি যে 1 বছর আগে মধু দেওয়া যায় না, 1 বছরের পরে আপনি মধু দেবেন। আপনি প্রতিদিন রাতে 1 চামচ করে মধু খাওয়াতে পারেন। এই মধু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ড্রাই কফ এবং যে যে ইরিটেশন থাকে বাবুদের, তারা তো কফ ক্লিয়ার করতে পারে না, শুকনো যে খসখসে ভাব থাকে সেটা কিন্তু শ্বাসনালীর যে শুষ্কতাকে প্রিভেনশন করতে মধু খুব ভালো কাজ করে। সেই সাথে আপনি যদি দিনের বেলা মধুর সাথে একটু আদা বা হলুদের রস মিশিয়ে বাবুকে খাওয়ান, তাহলে কিন্তু সেটা চমৎকার রেমেডি হিসাবে কাজ করবে। তো সুতরাং আপনার বাবুকে শীতে মধু দিন হোম রেমেডি হিসাবে ঠান্ডা কাশি। 2 নম্বর, দুধ। তবে এই দুধ আমি বলবো আপনি শুধুমাত্র দুধ খাইয়ে কিন্তু হবে না, দুধের সাথে আপনি আরো কিছু জিনিস যদি ইনগ্রেডিয়েন্টস যোগ করতে পারেন, যেমন ড্রাই ফ্রুট পাউডার গুলো আপনি যোগ করতে পারেন, আপনি খেজুর দিতে পারেন, আপনি গাজর দিতে পারেন, এলাচি দানা দিতে পারেন, তাহলে কিন্তু বাবুর ইমিউনিটি বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সেই সাথে আমি একটা ভিডিওতে বলেছিলাম, দুধ যেটা আমরা বলি টার্মারিক মিল্ক, হলুদ তার সাথে দুধ এবং তার সাথে যদি একটু ব্ল্যাক পেপার কালো মরিচ যদি মিশিয়ে বাবুকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু চমৎকার বাবুর এই অ্যান্টি ইনফেক্টিভ বা এই ঠান্ডা কাশিতে বাবুর শ্বাসনালীকে আরাম দেবে। সুতরাং আপনার বাবুকে আমি আশা করছি দুধের সাথে এই প্রিপারেশন গুলো, বিশেষ করে আমি যেটা বলেছি যে হলুদ, দুধ এবং ব্ল্যাক পেপার, সেটা আপনি মিশিয়ে খাওয়াতে পারেন। 3 নম্বর যে ব্যাপারটি সেটি হচ্ছে গিয়ে সরিষার তেল। আমি মাসাজের ব্যাপারে আমি সবসময় বলেছি যে বাবুকে মাসাজ করুন, শীতকালে আপনি বাবুকে মাসাজ করাবেন। সেই সরিষার তেলের সাথে যদি আপনি একটু হলুদ, রসুন এবং আজওয়াইন, যেটা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম, আজওয়াইন বা জোয়ান নামে পাওয়া যায়, বিভিন্ন সুপার শপে আপনি পাওয়া যায়, সেটা যদি আপনি বেটে তাহলে আপনি সরিষার তেল, হলুদ, রসুন এবং যদি আজওয়াইন মিশিয়ে বাবুর বুকে পিঠে মালিশ করেন, তাহলে কিন্তু বাবুর ঠান্ডা লাগা থেকে প্রতিহত করবে এবং যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু বাবুর ভিতরে শ্বাসনালীর ভিতরে আরাম লাগবে। আর আরেকটি যেটি হোম রেমেডি হিসেবে বলবো, এই শীতে আপনি নাট পাউডার দেবেন। আমরা বলবো 5 বছরের নিচে আসলে যে বাদামগুলো, বিভিন্ন রকম বাদাম আপনি যদি পেস্ট করে বাবুকে বিভিন্ন খাবারের সাথে, দুধের সাথে, দইয়ের সাথে, হালুয়ার সাথে মিশিয়ে আপনি দেন এই ড্রাই নাট পাউডার, তাহলে কিন্তু বাবুর এই ঠান্ডা কাশিতে বা ইমিউনিটি বাড়াতে কিন্তু চমৎকার ভাবে কাজ করবে। আর যেটি খুব ইম্পর্টেন্ট, যে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে এই শীতের এই সময় বাবু যেহেতু জলীয় বাষ্প কমে যায়, আপনাকে হিউমিডিফায়ার ইউজ করতে পারেন। হিউমিডিফায়ার গুলো কিন্তু হিউমিডিফিকেশন মেনটেন করবে, বাবুর যে শ্বাসনালী বিভিন্ন জায়গাগুলো ক্লিয়ার রাখবে এবং বাবু আরামে তখন শ্বাস নেবে। সুতরাং হিউমিডিফায়ার আপনি এই শীতে ব্যবহার করেন। লাস্ট যে রেমেডি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ঘি। আপনার বাবু, আপনি জানেন শীতে এই সময় বাবুদের ঠোঁট ফেটে যায়। অনেক মারা আমাদের জিজ্ঞেস করেন, স্যার বাবুর ঠোঁট ফেটে যায়, কি করব, কি লাগাবো? বিভিন্ন গ্লিসারিন বা এগুলো আপনি দিতে পারেন, কিন্তু ঘি যদি আপনি একটু বাবুর মুখের চারপাশে লাগান এবং বাবুর হাতে পায়ে যদি একটু ঘি দিয়ে মালিশ করেন, আমি বলবো শীতের এই সময় তার যথেষ্ট আরাম পাবে এবং তার যে ঠান্ডা লাগার সাথে যে একটা প্রিভেনশনের ব্যাপারটি এবং ড্রাইনেস, ঠোঁট ড্রাই হয়ে যাওয়ার যে ব্যাপারটি, সেটা কিন্তু সে আরাম পাবে। তো দর্শক, আমি মনে করছি শীতের সময় হোম রেমেডি হিসেবে আমি যে 6টি প্রক্রিয়ার কথা বললাম সেটা আপনি ইউজ করতে পারেন। বাবুর ঠান্ডা কাশি অনেক ইমপ্রুভ করবে এবং তার ভিতরে যে কষ্ট, বাবুরা জানেন ঠান্ডা কাশির সময় কাশিটা বের করতে পারে না, তাকে আরাম দেবে। তো দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।